হেলমেট পরা মোটরসাইকেলে চট করে মেরে দিয়ে পালিয়ে গেছে। দুটো বোম ফাটিয়ে কয়েকজনকে আহত করে এটা শেখ হাসিনার পথেই হাঁটা বলে আমরা মনে করি। এই বিএনপিকে দু তিনটা বোমা মেরে দমন করতে পারবেন না। মাটির গভীর থেকে, মৃত্তিকার গভীর থেকে যে দলের উৎসারিত হয় সেই দলকে বোমা মেরে পরাজিত করা যায় না। যাই হোক, আমাদের মনে হয়, আমি আগেও বলেছি, প্রকাশ্যে যেহেতু দেখিনি, এটিকে প্রকাশ করার দায়িত্ব সরকারের। আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি আস্থা আমরা দেখিয়েছি, আমরা আবার নানা বিষয়ে সমালোচনা করেছি। এটা গণতন্ত্রের পদ্ধতি, এটা নিয়ম, সেই অনুসরণ করে যাচ্ছে। কিন্তু কোনোভাবে যদি কাউকে আশকারা দেওয়া হয় বা রাষ্ট্রের ভেতর থেকে যদি চক্র, নানাবিধ দুষ্ট চক্র যদি গণতন্ত্রের যে সম্ভাবনা, আমরা যে গণতন্ত্রের যে ভোরের প্রত্যাশা করছি, যে উষার প্রত্যাশা করছি, সেইটা যাতে বিনষ্ট না হয় সেই দিকটি খেয়াল রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। আর এটা নষ্ট করার যদি প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্র জড়িত থাকে তাহলে কারোই মঙ্গল হবে না। কারণ আমরা এই দেশ অনেক দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছে 5ই আগস্ট এর পরে। যারা চায়নি শেখ হাসিনার পতন, এ ধরনের বহু ক্ষমতাশালী মহল রয়েছেন। অনেক দেশে তাদের শক্ত অবস্থানও থাকতে পারে, কিছু দেশে, অনেক দেশে, কিছু দেশে আমরা গণতান্ত্রিক শক্তি বা গণতান্ত্রিক আন্দোলন, গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট, এটা সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং যে সকল জাতি স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে সবারই সমর্থিত এই গণ অভ্যুত্থান, প্রত্যেকেরই শুভেচ্ছা বহন করে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান। দু একটি দেশ হয়তো মনক্ষুণ্ণ হতে পারে। তো আমাদের এই পথ চলা গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছা, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং আজকে যে বিষয় নিয়ে যে সংস্কার এবং অন্যান্য গণতন্ত্রকে মজবুত করার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেটিকে মজবুত করার ক্ষেত্রে সবাই মিলে আমাদের যে কাজ করার যে পরিবেশ, সেই পরিবেশ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা সরকারের দায়িত্ব। আর এই ধরনের ছিচকেমি বলি দিয়ে, সে অমুক দিয়ে, সে দুটো বোম ফাটিয়ে কয়েকজনকে আহত করে যে দৃষ্টান্ত স্থাপন করছেন, এটা সেকালে পুরনো, এটা শেখ হাসিনার পথেই হাঁটা বলে আমি মনে করি। শেখ হাসিনা যে পথে হাঁটতেন তারাও মনে করছেন এই পথেই বোধহয় সাকসেসফুল হয়। তাই যদি হতো তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। কত বোমাবাজি করা হয়েছে এখান থেকে, সকাল সন্ধ্যা গোয়েন্দা পুলিশ দাঁড়িয়ে থেকে এই কার্যালয়ে নেতাকর্মী ঢোকা এবং বেরোনের পথে কতজনকে অন্যায়ভাবে, অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। তারপরেও যখন দমন করা যায়নি বিএনপিকে, তো সুতরাং এই বিএনপিকে দু তিনটা বোমা মেরে দমন করতে পারবেন না। আইন শৃঙ্খলার বাহিনীর লোকরা এসেছিলেন, এখন আইন ব্যবস্থা তারা নেবেন। এখন তো আর ফ্যাসিবাদের আমল নয়, এখন তো পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে। আইন ব্যবস্থা এটার সাথে কারা জড়িত, কারা এই ঘটনা ঘটাচ্ছে, এটা তো আমাদের কোন নেতাকর্মী দেখেনি। কিন্তু আমরা পার্টি অফিসের সামনে যে বোমাবাজি হয়েছে এই শব্দ শুনেছি, এটা দৃশ্যমান হয়েছে। তাদের হেলমেট পরা মোটরসাইকেলে চট করে মেরে দিয়ে পালিয়ে গেছে। কিন্তু এটা গভর্নমেন্টের যে অ্যাপারেটাস, গভর্নমেন্টের যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট গোয়েন্দা সংস্থা আরো বিভিন্ন সংস্থাকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সেটা সরকারকে নিতে হবে, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে।